স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য এবছর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আজকে যেটা আমরা আলোচনা করছি কি, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি। সেক্ষেত্রে আমরা কি জানবো? সেক্ষেত্রে আমরা এখান থেকে জেনে নেব যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এবং ভারতে সেই সব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আছে কিনা, এবং আরেকটা বিষয় আমরা নোটসে পাবো, সেটা হচ্ছে কেন্দ্র প্রবণতা। অর্থাৎ কেন্দ্রকে বিভিন্নভাবে, যুক্তরাষ্ট্র মানে কি, রাজ্যেরও স্বাধীনতা থাকবে, কেন্দ্র রাজ্য 2 ধরনের সরকার থাকবে, রাজ্যের স্বাধীনতা থাকবে। তবে ভারতের ক্ষেত্রে কি হচ্ছে, রাজ্যের স্বাধীনতাটা অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে, অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। তোমরা নোটসটা দেখো, সেখানে ভালো করে আমি ব্যাখ্যা করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে। খুব সহজ ভাষায় নোটসটা লেখা, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তরটা তো এবারে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রশ্নটা ছিল, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু একই হবে। প্রথমে তোমাদের লিখতে হবে একটা ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, যুক্তরাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক কেসি হয়ার বলেছেন যে শাসন ব্যবস্থায় 2 ধরনের সরকার থাকে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার, এবং যেখানে উভয় সরকারের মধ্যে এমনভাবে ক্ষমতা ভাগ করে দেয়া হয় যাতে প্রত্যেকে স্বাধীনভাবে এবং পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে, তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এর সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা যুক্তরাষ্ট্রের কতগুলি বৈশিষ্ট্য দেখতে পাই। এগুলি হলো 2 ধরনের সরকার, ক্ষমতার বন্টন, দুষ্পরিবর্তনীয় সংবিধান, নিরপেক্ষ আদালত এবং লিখিত সংবিধান। এবারে দেখো, পয়েন্ট করবে ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য। এই কথা সত্য। সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ ভারত হলো রাজ্য সমূহের ইউনিয়ন। তাহলে দেখা যাচ্ছে সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র বলা হয়নি, তার সত্ত্বেও এখানে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য বর্তমান। প্রথমত, ভারতের সংবিধান লিখিত। নির্দিষ্ট দিনে অর্থাৎ 1949 সালে 26শে নভেম্বর নির্দিষ্ট সভা অর্থাৎ গণপরিষদ দ্বারা এই সংবিধান গৃহীত হয়েছে। দ্বিতীয়ত, এখানে 2 ধরনের সরকার আছে, একটি কেন্দ্রীয় সরকার এবং 28টি রাজ্য সরকার। তৃতীয়ত, সংবিধান উভয় সরকারের মধ্যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার মাধ্যমে ক্ষমতা ভাগ করে দিয়েছে। চতুর্থ, ভারতের সংবিধান দুষ্পরিবর্তনীয়, কারণ কয়েকটি ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে গেলে পার্লামেন্টের উভয় কক্ষের 2/3 সমর্থন দরকার। আবার কয়েকটি ক্ষেত্রে এছাড়া অর্ধেক অঙ্গরাজ্যের সমর্থন প্রয়োজন। 5 নম্বর, পঞ্চমত, এখানে একটি নিরপেক্ষ নির্ভীক যুক্তরাষ্ট্রীয় আদালত আছে। এই আদালত বা সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক এবং চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। সংবিধান বিরোধী কোনো আইন তৈরি হলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারে। ষষ্ঠত, এখানে কেন্দ্রীয় আইনসভার 2টি কক্ষ আছে, লোকসভা ও রাজ্যসভা। সুতরাং দেখা যাচ্ছে ভারতে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য আছে। তাছাড়া ডাইসি বলেছেন যুক্তরাষ্ট্র গঠনের মূল 2টি শক্তি কাজ করে, একটি হলো মিলনের ইচ্ছা এবং অপরটি হলো
পৃথক থাকার ইচ্ছা। ভারতে এই দুই শক্তি মিলনে যুক্তরাষ্ট্র হয়েছে। তারপর দেখো, ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় প্রবণতা। আকৃতির দিক থেকে ভারত যুক্তরাষ্ট্র হলেও এখানে কেন্দ্রীয় প্রবণতা এত বেশি যে কে প্রকৃত যুক্তরাষ্ট্র বলা যায় না। অধ্যাপক DN ব্যানার্জি বলেছেন, ভারতীয় সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্র হলেও এর কেন্দ্র প্রবণতা অত্যন্ত স্পষ্ট। প্রথমত কি বলা হচ্ছে, ক্ষমতা ভাগের ক্ষেত্রে দেখা যায় কেন্দ্রীয় সরকার কেন্দ্র তালিকার বিষয়গুলির ওপর আইন তৈরি করে, আবার যুগ্ম তালিকায় তার প্রাধান্য বর্তমান। এছাড়া অবশিষ্ট ক্ষমতা তার হাতে আছে। কেন্দ্র এ ব্যাপারে বলছে, কেন্দ্রের এই ব্যাপক ক্ষমতা যুক্তরাষ্ট্রের বিরোধী। দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখো, 2 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকার রাজ্য তালিকার ওপর হস্তক্ষেপ করতে পারে। 249 নম্বর ধারায় বলা হয়েছে, রাজ্যসভার 2/3 সদস্য কেন্দ্রকে অনুমতি দিলে কেন্দ্র রাজ্য তালিকার ওপর হস্তক্ষেপ করতে পারবে। এটি কেন্দ্র প্রবণতার প্রকৃষ্ট উদাহরণ। তৃতীয়ত, অঙ্গরাজ্যের প্রধান শাসক হলেন রাজ্যপাল, অথচ একে নিয়োগ করেন কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতির অধীনে তাকে কাজ করতে হয়, এতে রাজ্যের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হয়েছে। চতুর্থ, সংবিধানের 257 নম্বর ধারা অনুসারে কেন্দ্র রাজ্যকে নির্দেশ দিতে পারে। এই নির্দেশ অমান্য করলে রাষ্ট্রপতি রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারেন। পঞ্চমত, দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে ভারত সম্পূর্ণভাবে এককেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হয়। অধ্যাপক যোশীর ভাষায়, ভারত ইউনিয়ন স্বাভাবিক সময়ে যুক্তরাষ্ট্র, কিন্তু জরুরি অবস্থায় এককেন্দ্রিক হিসাবে কাজ করে। ষষ্ঠত, পার্লামেন্ট ভারতের যে কোনো অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করতে পারে। এটি নিঃসন্দেহে রাজ্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। সপ্তমত, সারা ভারতের জন্য একটিমাত্র নির্বাচন কমিশন, একটি কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ও একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন থাকায় রাজ্যের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হয়েছে। অষ্টমত, বিচার ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্রের প্রাধান্য বর্তমান। ভারতের সব আদালত সুপ্রিম কোর্টের অধীনে কাজ করে। মূল্যায়ন দেখো, উপরিক্ত আলোচনা থেকে বলা যায় ভারতবর্ষ আদর্শ যুক্তরাষ্ট্র নয়। অধ্যাপক KC হয়ার ভারতবর্ষকে আধা যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন। সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসুর মতে, ভারতীয় সংবিধান সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র বা এককেন্দ্রিক নয়, ইহা উভয়ের সংমিশ্রণ। সুতরাং ভারতীয় সংবিধান হল আকৃতিতে যুক্তরাষ্ট্র এবং প্রকৃতিতে এককেন্দ্রিক। অর্থাৎ বলা যায় ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কার্যত এককেন্দ্রিক। এই ছিল তোমাদের আজকের ক্লাস।